সংসদ নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররাও প্রার্থী বাছাইয়ে তাদের পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে পাল্টা অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে শুরু হয়েছে ভোটের উৎসব। প্রতীক পেয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। ভোটাররাও বিশ্লেষণ করছেন প্রার্থীদের পরিকল্পনা। আমাদের প্রত্যাশা হলো যে তারা যেন দায়িত্বশীল আচরণ করে, দেশের উন্নয়নের কাজ করবে। যদি করে তাহলে ভালো, আর না করলে ওইভাবে হাতে তাকে পালাতে হবে। আমরা চাইছি যে সবাই মিলে সর্বপরি ভোটটা হোক। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ, জামায়াতের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান সহ প্রার্থীরা প্রচার চালিয়েছেন। নিশ্চিতভাবে মানুষ ধানের শীষের পক্ষেই থাকবে। মেহেরপুরে এক আসনে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। নরসিংদী পৌর শহরে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন নরসিংদী ১ আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন। যেই দল এই ধরনের অপপ্রচার কুৎসা রটিয়ে আমাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তাদের অতীত ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও খুলনা ৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী সভা এবং গণসংযোগ করেছেন। ভোলা ১ আসনে নির্বাচনী প্রচারে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ভোলা ৪ আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পথসভা ও নির্বাচনী প্রচার চালিয়েছেন। যারা আমাদের সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। যারা আমাদের সাথে নাই, কোনো কারণে আমাদের পছন্দ করেন না, তারাও কিন্তু আমাদের কাছে নিরাপদ থাকবেন। বরিশাল ১ আসনে বিএনপির প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন নির্বাচনী প্রচার চালিয়েছেন। নোয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর ১ আসনকে টেকসই পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে পথসভা করেছেন বিএনপির প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমান। পরিবেশ বান্ধব একটা সুন্দর নগরী গড়ব। চাঁদপুরের কচুয়ার সাচার নয়াকান্দি এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আ নওমা এহসানুল হক মিলন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা জনসভা করেছেন। রাজশাহীতে প্রচার চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সিলেট ১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে সিভিক ভয়েস। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, সিলেটের উন্নয়নের স্বার্থে, জাতীয় উন্নয়নের স্বার্থে তারেক রহমান সাহেবের নমিনি যেখানে আছেন ধানের শীষে ভোট চাই আমরা। লায়লা নওশিন, চ্যানেল আই।